মেয়ে, আমার বোন, আপনার বোন যারা রাস্তায় বেহায়া বেপরদা হয়ে রূপচর্চা করে রাস্তায় রঙ্গ করে হাঁটে, শুনেলেন তাদের কি শাস্তি জাহান্নামের মধ্যে। ভাই গো, আমার আল্লাহ জিবরাইলকে একদিন ডেকে বলেন, ওগো জিবরাইল, আমার প্যারা হাবিব নবী মুহাম্মাদের কাছে যাও, আর আমার নবীকে সঙ্গে লইয়া আমার সার্বভৌমত্ব সফর করিয়ে দাও। সেই সফরটাকে বলা হয়েছে মেরাজ। সেই সফরটাকে কি বলা হয়েছে? কি বলা হয়েছে? আমার আল্লাহ বলেন, জিবরাইল গো, আমার নবীকে জান্নাতে জাহান্নাম কোথায় কি আছে সমস্ত কিছু আমার রাসূলকে দর্শন করিয়ে দাও, বিশ্ব ভ্রমণ করিয়ে দাও, জান্নাতটাও দেখিয়ে দাও, জাহান্নামটাও দেখিয়ে দাও। কেন এই জান্নাত এই জাহান্নামে আমার নবীর উম্মতি ছাড়া অন্য কাউরি পাঠানো হবে না। সেহেতু আমার নবীকে জান্নাতটাও দেখিয়ে দাও, আমার রাসূলকে জাহান্নামটাও দেখিয়ে দাও। ভাই গো, জাহান্নাম শব্দটি যখন মুখ দিয়ে বের হয় মনে হয় সারা অঙ্গ কেঁপে উঠে। বন্ধুরে, আমার রাসূলকে যখন জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন, যখন জাহান্নাম দেখাতে নিয়ে যায়, জাহান্নামের কাছাকাছি যাওয়াতে দেখতে পাওয়া গেল, শুনতে পাওয়া গেল, জাহান্নামের ভিতর থেকে বিকট বিকট আওয়াজ বের হয়। সেই আওয়াজ কোনো গাধার নয়, সেই আওয়াজ কোনো ঘোড়ার নয়, সেই আওয়াজ কোনো উটের নয়, সেই আওয়াজ কোনো পুরুষের নয়। জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজ বেরিয়ে আসছে সেই আওয়াজ যেন মহিলাদের আওয়াজ। জাহান্নামের ভিতর থেকে যেই বিকট আওয়াজ বেরিয়ে আসছে, রাসূলের কানের মধ্যে যে আওয়াজটা লাগলো সেগুলো যেন যুবতী সুন্দরী রমণীদের আওয়াজ। ভাই গো, সেই আওয়াজটা কিসের আওয়াজ? তাদের লোহার হাতুড়ি দিয়ে পিটাচ্ছে তার আওয়াজ নাকি? না 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 না, তবে তাদের গলায় ফাঁস দিয়ে টানছে তার আওয়াজ নাকি? না 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 না, তাদের আওয়াজটা কিসের আওয়াজ রে? একজন নারী যখন তার গর্ভ প্রসব করে, গর্ভ প্রসবের সময় যে আওয়াজ হয়, যাকে আমাদের শেরশাবাদিয়া ভাষায় বলা হয় ছেলা হওয়া ব্যথা, এই আওয়াজ যেন তাদের ভিতর থেকে বের হচ্ছে, বিকট আওয়াজ। ভাই, আমার বয়স যখন 10-11 বছর ছিল তখন আমি ওই আওয়াজ শুনেছি। তো ওই আওয়াজ আমি দুরকম শুনেছি। তো যেই মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকে আল্লাহ এবং তার রাসূলের ভাষায় বলে সালেহা, আল্লাহ এবং তার রাসূলের ভাষায় যেই মেয়েগুলিকে বলা হয় সালেহা। কি বলা হয়? জোরে বলি, কি বলা হয়? সালেহা। ওই সলেহা নারীর যখন প্রসাব যন্ত্রণা আসে, সলেহা নারীর যখন, যেই নারী দিনদার ইমানদার 5 ওয়াক্ত নামাজি, ওই নারীর যখন প্রসাব যন্ত্রণা আসে তখন ও আওয়াজ করে। ও কি আওয়াজ করে? আল্লাহ, আর সহ্য হয় না, আর সইতে পারি না, মাবুদ গো তুমি তো রহমান, তুমি তো রহিম। ওগো আম্মা দোয়া করো, ওগো আব্বাকে দোয়া করতে বলো, মনে হয় আমি আর বাঁচব না, মা গো একটু দোয়া করো, আল্লাহ একটু দয়া করো। এই বলে ওই মেয়েটার মুখ থেকে আওয়াজ বের হয়। কিন্তু যেই মেয়েটা, যেই নারীগুলি হলো বেহায়া বেপরদা, পশ্চিম কারে বলে পূর্ব কারে বলে, ও ভাইজান বন্ধুরে, এমনি করে যারা আল্লাহওয়ালি মহিলা নয়, যারা তসলিমার পায়ে পা মিলিয়ে আছে, যারা বাজারে ঘাটে রাস্তায় অরঙ্গ করে চলে, ওই মহিলা
মহিলাগুলির প্রসব যন্ত্রণার সময় আল্লাহ শব্দ বের হবে না, ইয়া রব্বুল আলামিন দয়া করো এমনও শব্দ বের হবে না। ওদের যখন প্রসব যন্ত্রণা আসে ওদের আওয়াজটা কেমন হয়? ওদের আওয়াজটা যেমন এখানে বিকট, ওদের আওয়াজটাও হবে ওই জাহান্নামের ভিতরে বিকট। এইদিকে এক জায়গায় পড়ছুনু, কি জায়গাখানটার নাম করছে, কুমারগঞ্জের ওইদিকে। তো একদিন কুণ্ডে থেকে জালসা শুনে চলে আসছি। তো জালসা শুনে আস্তে আস্তে ওস্তাইরা আমাকে সাইকেলে করে লেগেছে। তো জালসা শুনে আস্তে আস্তে খুবই একটা মেয়ে লোক চিল্লেছে, দেখবে কী হয়েছে ভাই, কী হয়েছে, তোমার চাকড়া বিলা দাও। হ্যাঁ, বলছে যে কী হবে তুই বুঝতে পারিস না, খাবা কোনো লক্ষ্য করে থাক, মানুষ শুনলে কী হবে, খালি করে ওয়া ওয়া মানে ও ও এরকম করছে। এটা হলো ওই মহিলার আওয়াজ। কোন মহিলার আওয়াজ? যারা আল্লাহ চেনে না, যারা পশ্চিম বোঝে না, যারা কোনোদিন সঠিক টাইম মতো সিজদা দেয় না, ওই মহিলাদের আওয়াজ হলো এটা। ঠিক জাহান্নামের ভিতরে এমনই বিকট ওই মহিলাদের আওয়াজ হচ্ছে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলকে প্রশ্ন করে বলেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই যে মহিলাগুলির আওয়াজ, এই মহিলাগুলির কি এমন, এরা কি এমন অন্যায় করেছে, এদের কি এমন শাস্তি দেওয়া হচ্ছে, এদের আওয়াজ কেন, তাদের কি এমন জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে? রসুল ভাইজান জিবরাইল উত্তর দিয়ে বললেন, নবী গো, এই মহিলাগুলি ওই মহিলা, এই মেয়েগুলি ওই মেয়ে, এই নারীগুলি ওই নারী, যারা আল্লাহর জমিনে বেহায়া বেপরদা হয়ে চলেছে, যারা নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে নাই, যারা দেওর ভাসুর মানে নাই, যারা পর পুরুষ বলে কোনো লজ্জাবোধ করে নাই, ওই রাস্তা দিয়ে রঙ্গ করে হেঁটে গেছে আর রহিমের মিজাজটা খারাপ হয়েছে, এমনি ভাবে রাস্তায় চলেছে যেন বয়স্ক থেকে নিয়ে তরুণ পর্যন্ত তার দিকে বারবার ফিরে তাকিয়েছে। সহ্য না করতে পেরে কিছু বদমাস ছেলে বলেছে, চলে গেল বে, চলে গেল। বলে কি গেল? বলে মাল গেল। এই মেয়েগুলি কোন মেয়েগুলি? এই মেয়েগুলি যারা রঙ্গ করে বেহায়া বেপরদা হয়ে, আব্দুর রহমান যখন তার বউ নিয়ে হরিশ্চন্দ্রপুর যায়, আমার বুকটা ফাইটা যায়, আমার মনটা ফাইটা যায়। আব্দুর রহমান এমনই কিভাবে তার বউ নিয়ে যায় যে আমার ফাইটা যায়। বন্ধুরে, এখানে আরো স্পষ্ট কথা রয়েছে, আরো খুলে কথা বলা হয়েছে। ওই যে মেয়েটা আমার মেয়ে, আপনার মেয়ে কেন, আমার ঘরেও যুবতী মেয়ে আছে, আপনার ঘরেও যুবতী মেয়ে আছে, আমার ঘরেও যুবতী বোন আছে, আপনার ঘরেও যুবতী বোন আছে। আপনার বোনগুলি যেন আমারই বোন, আপনার মেয়েগুলি যেন আমারই মেয়ে। রে আমার আব্বা জান মায়েরা, রে আমার ভাই এবং বোনেরা, তোমরাই যেন বড় মূল্যবান জাতি। রে আমার মায়েরা, মহান আল্লাহ তোমাদের নারী জাতি হিসাবে তৈরি করেছে, আর তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত করেছে। মা গো, আমি যেন তোমাদেরই ভাই, তোমরা জানো আমারই বোন। রাস্তা পথে ঘাটে বাজারে এখানে ওখানে যেখানেই যাবে মায়ের ইজ্জত নিয়ে যাবে, মায়ের সম্মান নিয়ে যাবে। আমার আল্লাহ তোমারই হোকাল পরকাল কল্যাণ করবে, এটা আমি মনিরুদ্দিন আমার কলম দিয়ে লিখে দিলাম। আল্লাহ থেকে ভাই 5 কত আছে? 3000, 3,500 দান কবুল করো গো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো। কি হলো? বাপু কাপ ভেঙে দিলি যে।
হ্যাঁ মঞ্জুর 10,000 টাকা। আল্লাহ বাবার নামে দোয়া, এই কদিন হলো মারা গেল। সুবহানাল্লাহ। যার মা নাই তার গানাই, আমরা লোকাল ভাষা বুঝি তো নাকি, আঞ্চলিক ভাষা। যার মা নাই তার গানাই, বাবা মারা গেছে বাবা। যার মা নাই তার গানাই, যার বাপ নাই আল্লাহর জমিনে যেন তার কেউ না। বাবা চলে গেছে, বেশ কয়েকদিন হলো, বাবার নামে 10,000 টাকা। কি নাম বাপু? মঞ্জুর। মঞ্জুর রহমান। আপনি একটু দোয়া করবেন, আমার বাড়ি হলো হর্ষনগর, আমার স্ত্রী মারা গেছে, সুবহানাল্লাহ। দোয়া করবেন। আমার এই বাবাজি হরিশ্চন্দ্রপুর বাড়ি। কে মারা গেছে? নাম আমার নেস মোহাম্মদ, গোহামা বাড়ি। গহামাবাদ বাড়ি, নেস মোহাম্মদ। বিবি, হ্যাঁ, হাই রে ভালোবাসা বিবি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। দেখো দেখো আল্লাহ তুমিও তাকাইয়া এ আমারও বাবা ফেরি এখানে আসিয়া। হরিশ্চন্দ্রপুর থেকে দেখো বাবা এলো, বিবির নামে টাকা 500 দিল। হাইরে পিয়ারা বিবি দুনিয়াতে নাই, হাইরে পিয়ারা বিবি গেছে কবরেতে। ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে, যে উদ্দেশ্যে যে নিয়াতে বিবির জন্য দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ভাই বিবি আর স্বামীতে কত ভালোবাসা ছিল, আজকের দান দেখে দেখো বুঝা গেল। বয়স 60 হয়ে গেল তবু বিবিকে না ভুলিল, বিবিরও নামে টাকা 500 দিল। হাইরে ভালোবাসা বিবি গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোর দয়াতেতে। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। 10,000 টাকা। কি নাম? মঞ্জুর। মঞ্জুর দেখো বান্দা তোমারও আসিয়া 10,000 টাকা দিল বাবারও লাগিয়া। হাইরে পিয়ারা বাবা দুনিয়া থেকে গেল, পাপের জন্য বেটা দেখো দান দিল। হাইরে তোমারও বান্দা দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। শুনিলাম বাবা তার গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোর দয়াতেতে। হ্যাঁ, আরেকজন ভাই আমার 200 টাকা। কে নাম? কে দিলে 200 টাকা? আচ্ছা, আলিফ নামে এক বান্দা তোমার এলো, পরিমাণে দেখো 200 টাকা দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। কি নাম? রুহি। রুহি, রহিমুল। হ্যাঁ, মানে ডাইরেক্ট ওই রুহির মাছ না, হারা কইয়া গেল মাছ নাই, রুহির মাছ নাই, কিসের মাছ কয়েছি। হ্যাঁ, তো রহিমুল নাম, তোর ডাইরেক্ট রুহি কয়ে ঠেলে দিছে। হ্যাঁ, রহিমুল দেখো বান্দা তোমার হইলো, পরিমাণে 2,000 টাকা দান দিল। নগদেতে বান্দা তোর 2,000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। বেনামিতে অসুস্থ আছে তার জন্য দোয়া। বেনামিতে অসুস্থ আছে তার লেগে 200 টাকা। একজন বেনামিতে 500 টাকা। একজন বেনামিতে 500 টাকা। কে দিলে রে বেটা? তোর মা? তোর খালা? আহা, একটা ছোট্ট খুকি দেখো আয়সা যে গেল, তার খালা 100 টাকা দান দিল। হাইরে তোমারও বান্দি পাঠাইছে দান, কবুল করো খোদা পাক সুবহান। বেনামিতে 2 জন দেখো আয়সা গেল, বেনামিতে দেখো 2 জন এসে গেল। 500 আর 200 টাকা দিল, 2 জন মিলে 700 টাকা দান। কবুল করো গো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। বিসমিল্লাহ কা ইঞ্জিল হ্যায়, আলহামদুলিল্লাহ কা রেল। বাপ মার নামে 100 টাকা। বাবা মার নামে 100 টাকা দিল। এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন।
ওয়ালাইকুম সালাম। হেফজুর রহমান, হ্যাঁ এত ছোট কেন? হ্যাঁ হাইবুর রহমানের বুবু 100 টাকা, আর বেনামিতে 500 টাকা। বেনামিতে 500 টাকা। মাশাআল্লাহ, এ বেনামিতে এক বান্দা তোমার এসে গেল, পরিমাণে 500 টাকা দাম দিল। যে 2000 দিয়েছি আগে, ওনা 500 টাকা বললে তো মেলা দিয়েছে আজকে। কখন 2000 টাকা দিয়েছি, কখন 2000 টাকা দিলে? হ্যাঁ ও 2000 টাকা লাগিয়েছি বুঝলেন। আচ্ছা আচ্ছা, 200 টাকা আবার দিলাম। বিহেন মেলাটি আছে, টাকা খুব মেলাটি সৌদি আরবে। আচ্ছা 500 টাকা 300 টাকা দেবাজি। হ্যাঁ অবস্থাটা খারাপ আছে, জানে মুলবি সাহেব যে কত বড় খুব যত বিপদ, তত জঞ্জাল, বিপদ আছে। তো ওর লাগি তো দোয়া। আচ্ছা মাশাআল্লাহ, আগে 2000 দিয়েছিল, ফের 200 দিল। এই দান খোদা তুমি করো হে কবুল, আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। কি নাম? আশরাফুল হক। দেখো বান্দা তোমার এলো, 100 টাকা দান ফেরে দেখো দিয়া দিল। আরো এক বান্দা তোমার 100 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আসেন আমার ভাইরা, আমি 500টা করে টাকা 5 জনের কাছে চেয়েছি, 1000 টাকা করে 5 জনের কাছে। কিন্তু আল্লাহর লাখ শুক্রিয়া যে একটা 5000 টাকা চেয়েছি, পেয়েছি। 10,000 টাকা চাইনি, তবু পেয়েছি। আর একবার আস্তে করে বলি আলহামদুলিল্লাহ। বড় ভাই ছোট ভাই খুব অসুস্থ, তার নামে দোয়া। বড় ভাই ছোট ভাই 2 ভাই আছে অসুখেতে, তার মধ্যে আরো এক ভাই দান দিয়েছে। হাইরে ভাইয়েরও লাগিয়া ভাইয়ের কত মহব্বত ছিল, আজকের দান দেখে দেখো বুঝা গেল। ভাইয়েরও লাগিয়া ভাই করে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। শুনিলাম ভাই তার আছে অসুখেতে, 2 ভাই আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোমারই দয়াতে। হাজি ভাই আর 2 খান্ডা দিলে তো 500 টাকা হয়ে যায়। নাই নাকি? আছে। কোনটা বাড়ি? হ্যাঁ আছে না বাড়ি কোথায়? বাড়ি এইখানে। হ্যাঁ এই দিই কেনটা দি বাড়ি ভাদু, ভাদু মেলা দূর। আমার কি যাও হইছে যাও তো ওই পেটিটার হাতে দিয়ে পেটে 200 টাকা লেখা দাও যে। আচ্ছা দিয়ে দিয়ে না দেখবো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দে বাবু দে বাবু রে, যাও যাও। হ্যাঁ আচ্ছা, কি নাম? ভাদু বাড়ি। হ্যাঁ যাওই, এই ভাইয়ের জামাই, সর্দার ভাইয়ের জামাই। এই গ্রামের সর্দার ভাইয়ের জামাই। দেখো আইসা গেল, পরিমাণে 500 টাকা দিয়া গেল। এ নগদেতে দেখো ফের দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। মিটাও আল্লাহ তার মনের আরমান। আমারও এক খালা বাম দিকে বসা যে ছিল, মসজিদের জন্য 2টি কোরআনও দিল। এ কালাম পাকে 2 খানা দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাকে সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আত্মীয় মাতা পিতা আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তো ভাই আপনারা এইখানটা মসজিদ নাকি বাবু? না, ওই যে যেখানে গাড়ি দাঁড় করেছিলেন, ওই যেখানে গাড়ি খাড়ো করেছিল ওইটা মসজিদ দোতলা হবে। ওইখানটা মসজিদ দোতলা হবে। তো মেলায় লিলটন পর্যন্ত, লিলটন পর্যন্ত। তো ভাই 500 ইট কেউ দিবেন জি? ওয়াজ আজ শোনাবো, ওয়াজ শোনাতে শোনাতে মরে গেলে আর কোনো আপত্তি নাই। আমি মরার লেগে খুব চেষ্টা করছি। এরা হাসে লেগে না? হ্যাঁ হ্যাঁ, আরে মরতে তো হবে। আরে কাল মরলাম না তো আজকে মরলাম। আব্দুর রহমান 5000 টাকা। 5000 টাকা। দেখেন তো নতুন বাড়ি হয়েছে, যেই ছেলে কাঁদেও সেই ছেলে দুধ পায়। বেটির নামে মরতে না চাইলে 5000 টাকা পাই দেবো না। দেখেন
মরতে চাই দিয়েছে আর কইছে 5,000 টাকা, আর মরবো না। না দেখবো কি নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান, সুবহানাল্লাহ। আব্দুর রহমান তোমারই নামে নাম, এ কবুল করো গো খোদা পাক সুবহান। আব্দুর রহমান দেখো এসে গেল, 5,000 টাকা ফের মসজিদেতে দিল, তোমারই ঘর বানাবো বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের। কি দিয়া স্টেজ বানাল যে খালি হাইটা বেড়েছে, স্টেজ হাইটা বেড়েছে, টিন দেওয়া আছে, এই পাইকারি কাজগালা বাজি ছুটলো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই পাইকারি কাজ বাজি ছুটলো না। এই পাইকারি করে আর কতদিন খাবি হে বাবু? হ্যাঁ, নেজামুদ্দিন 500 টাকা। নেজামুদ্দিন 500 টাকা ব্যবসা করে, শ্বশুর শাশুড়ি বাপ মা নিজের নামে। সুবহানাল্লাহ। ব্যবসা করে, শ্বশুর শাশুড়ি বাবা মা আত্মীয় স্বজন 14 বংশ নামে 500 টাকা দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? নেজামুদ্দিন। দেখো বান্দা তোমারও ছিল 500 টাকা ফের নগদেতে দিল, মাতা পিতা আত্মীয় স্বজন সকলের জন্য দিল দান।